শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমাদের সপ্তম শ্রেণীর বাংলা কবিতা নিবন্ধী সবার আমি ছাত্র। এই সবার আমি ছাত্র আমরা এর আগে একটা ক্লাসে কিছুটা অংশ করেছি। আজকে পরের অংশটা অর্থাৎ শেষ অংশটা করব। আমরা পূর্বে যেসব আলোচনা হয়েছে, পূর্বে আলোচিত বিষয় কি কি নিয়ে আলোচিত হয়েছে। এক হচ্ছে কবি পরিচিতি করেছি, কবি পরিচিতি, তারপরে পাঠ মূল্যায়ন করেছি, কবিতা আবৃত্তি করেছি, তাহলে কবিতা সবার আমি ছাত্র, এটার আমরা পূর্বে ক্লাসে আমরা কি কি আলোচিত হয়েছে সেটা সম্পর্কে বলছি। কবি পরিচিতি করেছি, কবিতা আবৃত্তি করেছি, তারপরে কবিতার ভাব সংক্ষেপ বা পাঠ পরিচিতি, ভাব সংক্ষেপ, পাঠ পরিচিতি করেছি, তারপরে করেছি শব্দার্থ ও টিকা করেছি, শব্দার্থ টিকা করেছি। সেই সঙ্গে আমরা এইখানে আমরা আমাদের শিক্ষণীয় যে জিনিসগুলো সেগুলো এখান থেকে এসেছে আমাদের। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব, সবার আমি ছাত্র, এখান থেকে আমরা আজকে ছোট ছোট প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম যে কবিতাটা ভালো করে পড়ে এই যে এগুলোর মধ্যেই আজকে আমরা ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা খাতা এবং বই নিয়ে প্রস্তুত হয়েছ। তাহলে ঠিক আছে, আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে এই প্রশ্নের মধ্যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই তিন ধরনেরই এই প্রশ্নগুলোর মধ্যে থাকবে। তাহলে প্রথম প্রশ্নটা আজকে প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত। এখানে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এই সবই থাকবে এই প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। আমরা এটা অর্জন করতে সক্ষম হব। আমরা জানি জ্ঞান যেটা বইয়ের মধ্যে আছে, তুমি সরাসরি বইয়ের মধ্যে পাবা। অনুধাবন বইয়ে আছে, কিন্তু তুমি কি বুঝছো সেটা অনুধাবন, অর্থাৎ বইয়ে সরাসরি নাই, কিন্তু বইয়ের মধ্যে তুমি এটার উত্তর খুঁজে পাবা তোমার মনের মধ্যে থেকে। প্রয়োগ, তুমি এই প্রশ্নটা বাইরে থেকে তোমাকে বইয়ের সঙ্গে অন্যের সহযোগিতায়, বাইরের সহযোগিতায় প্রয়োগ। আর উচ্চতর দক্ষতা হলো এটা
বই বাইরের সময় সেই সঙ্গে তোমার নিজস্ব ধ্যান ধারণা, এইটা উচ্চতর দক্ষতা। ঠিক আছে, তাহলে আমরা সংক্ষিপ্তের মধ্যেই এগুলো দেখার চেষ্টা করব। তাহলে প্রথম প্রশ্নটা আমরা লিখি, তোমরা লিখো এবং সেটার উত্তর বের করো, পরে আমি এটার উত্তর দিব। আমাদের কবিতায় আমাদের দিল খোলা কবিতায় আমাদের দিল খোলা হওয়ার শিক্ষা দিল কি? এটা কি ধরনের প্রশ্ন? জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞান অর্থাৎ বইয়ে সরাসরি এই কথাটা আছে। তাহলে বইয়ের মধ্যে দিল খোলা কে শিক্ষা দিয়েছে? উত্তর ঠিক আছে, আমি আশা করছি তোমরা পেয়েছো। খোলা মাঠ, এটা দেখো বইয়ের মধ্যেই এই উত্তরটা আছে, খোলা মাঠ। খোলা মাঠ আমাদের দিল খোলা হওয়ার শিক্ষা দিল। এবার দ্বিতীয় প্রশ্ন, সূর্য তার আলো দিয়ে সবাইকে আলোকিত করে। এটা বইয়ে, এটা এখানে প্রশ্নটা, এখানে সূর্যের দ্বারা কি প্রকাশ পেয়েছে? এখানে একটা, এটা কবিতার একটা লাইন, সূর্য তার আলো দিয়ে সবাইকে আলোকিত করে। এখানে সূর্যের দ্বারা, এই সূর্য দ্বারা, এই যে সূর্যর দ্বারা কি প্রকাশ পেয়েছে? উত্তরটা কালি নেই একটাতে। উত্তর সূর্য। এটা কিন্তু অনুধাবন প্রশ্ন। সূর্য কবিতাতে কি ভাবে প্রকাশ পেয়েছে, সূর্যকে কি ভাবে প্রকাশ পেয়েছে, বা কি সূর্যের দ্বারা কি প্রকাশ করা হয়েছে, প্রকাশ পেয়েছে বা প্রকাশ করা হয়েছে, সূর্য দ্বারা কি প্রকাশ করা হয়েছে, যাই বলি না কেন এটা সূর্য দ্বারা
আত্মত্যাগ প্রকাশ পেয়েছে। তাহলে কবিতায় সূর্যকে এখানে সূর্যের আত্মত্যাগের কথা প্রকাশ পেয়েছে। এর পরের প্রশ্নে আমরা যাই। 3 নাম্বার এক লাইন আছে কবিতায়, আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে। এখানে এখানে না বলে এই বাক্যের বলি, কলম একটাও লেখা হচ্ছে না, কি যন্ত্রণা হলো। এই বাক্যে মর্ম কথা কি? উত্তর কি হবে? আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে। এটা একটা কবিতার লাইন। এই বাক্যে মর্মকথা কি? এখানে মর্মকথা বলতে কি বোঝানো হচ্ছে, এর মধ্যে কি ভাব লুকানো আছে। আমরা কিন্তু আগের ক্লাসে কোনটা কবিতার ভাব বা মর্ম বা পাঠ পরিচিতি এগুলো সব আলোচনা করেছিলাম। তাহলে কি মর্মকথা? আকাশের মতো আমাদের সবাইকে উদার হতে হবে। আকাশের মতো আমাদের উদার হওয়া উচিত। তাহলে আকাশের মতো আমাদের উদার হওয়া উচিত বা উদার হতে হবে। চার নাম্বার, সবার আমি ছাত্র। কবিতাটির পাঠের উদ্দেশ্য কি? বা টির বলি, কবিতাটির পাঠের উদ্দেশ্য কি? আমরা জানি প্রতিটা জিনিসেরই কোনো না কোনো উদ্দেশ্য আছে। এই কবিতাটার মধ্যেও কিছু উদ্দেশ্য লুকানো আছে। এটার উদ্দেশ্য কি? উত্তর সততা,
ও নৈতিকতা নৈতিকতা বা নৈতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা। এই পাঠের উদ্দেশ্য হলো, সবার আমি ছাত্র, এই কবিতাটির পাঠের উদ্দেশ্য হলো সততা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা, মানে নৈতিক যে আমাদের যে নৈতিক মূল্যবোধগুলো আছে সেগুলোকে জাগ্রত করা বা উদ্বুদ্ধ করা। মানবিক, পরের প্রশ্ন, মানবিক ও নৈতিক শিক্ষা লাভের ক্ষেত্রে সহায়ক কি? কবিতার মধ্যে এই যে মানবিক ও নৈতিক শিক্ষা, এই শিক্ষা লাভের শিক্ষার ক্ষেত্রে সহায়ক হিসাবে কাকে দেখানো হয়েছে? উত্তর হলো কি? উত্তর আমি জানি তোমরা লিখে ফেলেছ। উত্তর হলো প্রকৃতি। প্রকৃতি আমরা এই যে খোলা মাঠ, সূর্য, বায়ু, তারপরে আমাদের যে নিরন্তর চলার গতি, এগুলোকে, তারপরে পাহাড় ইত্যাদি, এই প্রকৃতিগুলোকে বলছে মানবিক ও নৈতিক শিক্ষা লাভে দেয়। প্রকৃতি আমাদেরকে মানবিক ও নৈতিক শিক্ষা দিয়ে থাকে। সূর্যের কাছ থেকে আমরা উদার হতে হতে শিখি, আত্মত্যাগ শিখি। আকাশ থেকে শিখি উদার হওয়া। খোলা মাঠ থেকে আমরা উদারতা শিখি। ছয় নম্বর প্রশ্ন, কবিতায় কর্মপ্রেরণার মূলমন্ত্র কে শেখায়? উত্তর অবিরাম কর্ম করার এই যে মূল মন্ত্রটা কে শেখাচ্ছে কবিতাতে? নিরন্তর বায়ু প্রবাহ। নিরন্তর বায়ু প্রবাহ। নিরন্তর মানে সব সময় চলতেই থাকছে কে? বায়ু। এই বায়ু প্রবাহটা আমাদের কি শেখাচ্ছে? কর্মপ্রেরণা, মানে কাজ করার কে বোঝানো হয়েছে? কাজে অনুপ্রেরণা দিচ্ছে কে? বায়ু প্রবাহ।
কবিতায় রত্ন আকর শব্দটি কি অর্থ প্রকাশ করেছে? আমরা কবিতার মধ্যে রত্ন আকর এই শব্দটা পাবো। যে লাইনটা আছে তোমরা একটু দেখো, সেই লাইনে কি প্রকাশ পেয়েছে? এটা প্রয়োগ এটা কি প্রকাশ পেয়েছে? রত্ন ভাণ্ডার হিসাবে প্রকাশ পেয়েছে, অর্থাৎ রত্ন ভাণ্ডার এটা প্রকাশ পেয়েছে, যেখানে রত্ন ভাণ্ডার, রত্ন আকর মানে রত্ন ভাণ্ডার বা রত্নের ভাণ্ডার। ঠিক আছে, সাগর যুগ যুগ ধরে কি জমিয়েছে এবং কেন? উত্তর, সাগর যুগ যুগ ধরে কি জমিয়ে রেখেছে? কি জমিয়ে রেখেছে? বিশাল রত্নভাণ্ডার। কেন? মানব কল্যাণের জন্য। কেন? মানব বা মানুষের কল্যাণের জন্য। এই প্রশ্নটা বিভিন্নভাবে হতে পারে। মানুষ বা মানব কল্যাণে সাগর কি জমিয়ে রেখেছে? রত্নভাণ্ডার। রত্নভাণ্ডার কিসের জন্য জমিয়ে রেখেছে? মানব বা মানুষের কল্যাণের জন্য। আমরা 9 নম্বর দেখি। মৌন মহান একটা কবিতার মধ্যে শব্দ আছে, বা মৌন মহান আমাদেরকে কে শিক্ষা দেয়? বা আমরা এই প্রশ্নটা এইভাবে করতে পারি, মৌন মহান শিক্ষার জন্য আমাদের কার কাছে যাওয়া উচিত? যাওয়া উচিত। দেখো প্রশ্নটা আমরা যেভাবে করি না কেন, কে এটা আসবে।
মনমোহন আমাদেরকে শিক্ষা দেয়, বা মনমোহন শিক্ষার জন্য আমাদের কার কাছে যাওয়া উচিত? উত্তর কি হবে? প্রকৃতির কার কাছে? পাহাড়ের কাছে। পাহাড় আমাদের কি শিক্ষা দেয়? কি হতে শিক্ষা দেয়? মনমোহন হতে শিক্ষা দেয়। ঠিক আছে, এরপরে আসছি সবার আমি ছাত্র। কবিতাটি পাঠের শিক্ষণীয় দিক কি? সর্বশেষ 10টা প্রশ্নের মধ্যে আমরা পাবো, আমরা যে কবিতাটা পড়লাম সবার আমি ছাত্র, এই কবিতাটি পাঠের শিক্ষণীয় দিক কি? আমরা প্রকৃতির সবার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করতে পারি। প্রকৃতির উত্তর হলো আমরা প্রকৃতির বা পৃথিবী, বিশ্ব যাই বলি না কেন, বা বিশ্বের সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা সবার আমি ছাত্র কবিতাটার শিক্ষণীয় দিক হচ্ছে প্রকৃতি বা বিশ্বের সবার কাছ থেকেই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তাহলে আমরা আজকে যে ছোট ছোট প্রশ্নের মাধ্যমে পুরা কবিতাটি সম্পর্কে জানলাম, এরকম আমরা অনেক ছোট ছোট প্রশ্নের মাধ্যমে কবিতাটিকে আমরা তুলে ধরতে পারি। আশা করছি তোমরা আরও নিজেরাই এক একজন প্রশ্ন বানাবা। এটা নমুনা হিসাবে আমি 10টা প্রশ্ন দিলাম, তোমরা ছোট ছোট কবিতাটা নিয়ে ছোট ছোট প্রশ্ন তৈরি করো, সেটার উত্তর দাও। এটাতে তুমি প্রশ্ন কিভাবে করতে হয়, তার উত্তর কিভাবে বের করতে হয়, এই সম্পর্কে তোমাদের একটা শিক্ষা হবে, বা তোমরা উপলব্ধি করতে পারবা যে কিভাবে প্রশ্নটা করা যায়। তাহলে আজকে আমরা সবার আমি ছাত্র কবিতাটি 2 দিন ধরে পড়ছি। এই 2 দিনে আমরা আজকে শেষ করলাম। আগামী ক্লাসে অন্য আরেকটা কবিতা বা গদ্য চাই না গল্প চাই বলি না কেন শুরু করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি।